সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক বার্তা করল আলিপুর আবহাওয়া দপ্তর। শীতের মুখে ফের বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। আগামী বুধবারই বঙ্গোপসাগরে ঘনীভূত চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 3 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরির সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ 25শে নভেম্বর মঙ্গলবার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আছড়ে পড়তে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় সিনিয়র। আসন্ন এই ঘূর্ণিঝড়টির নাম রেখেছে আরব আমির সাহেব। তো এবার দেখে নেব সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে এবং ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান সরাসরি উপগ্রহ চিত্রে একবার দেখে নেব সে বর্তমান অবস্থান কোথায় রয়েছে এবং আগামী কয়েকদিন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কি সম্ভাবনা রয়েছে। ফার্স্ট চলে যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার যে গুরুত্বপূর্ণ আপডেট তাতে রয়েছে। আজ থেকে আগামী 30শে নভেম্বর দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোনো জেলাতেই এই বৃষ্টিপাত নেই। যদি একবার দেখে নিই, আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও কোনো আবহাওয়ার সতর্কতা নেই, প্রধানত শুষ্ক ওয়েদারই বজায় থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে জেলাভিত্তিক পেজে গিয়ে একবার দেখে নেব সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট। যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ থেকে আগামী 30 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, সঙ্গে 2 বর্ধমান, ঝাড়গ্রাম, সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতেও একেবারেই শুষ্ক ওয়েদার বর্তমান থাকবে, অর্থাৎ কোনো জেলাতেই কিন্তু সতর্কবার্তা নেই, কোনো ওয়ার্নিং নেই আগামী 30 তারিখ। এবার সরাসরি দেখে নেব যে নিম্নচাপের বা ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান কোথায় রয়েছে। যদি একবার চলে যাই 25 তারিখ, সেখানেও কিন্তু এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটা একেবারে ক্লিয়ার স্পষ্ট যেটা লক্ষ্য করা যাবে। আগামী শুক্রবার সেই নিম্নচাপটি কিন্তু ঘনীভূত হয়ে ক্রমশ উপকূলের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং উপকূলের দিকেই এর অভিমুখটা রয়েছে। যদি বলা যায় একেবারে পন্দুচেরি, চেন্নাই, নেলোর, এই সমস্ত জায়গাতেই কিন্তু এর আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি আরও একবার দেখে নিই, আগামী 29 তারিখ সেখানে এই পন্দুচেরি অর্থাৎ চেন্নাই সঙ্গে নেলোর, এই সমস্ত জায়গার একেবারে উপকূলের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। যদি আরও দেখি একেবারে 29 তারিখ তার ল্যান্ডফল হওয়ার যে সম্ভাবনার আপডেট লক্ষ্য করা আছে, চেন্নাই, পদুচেরি এবং নেলোর এই জায়গাতেই এর ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে সেভাবে না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে 30 তারিখের পর থেকে, অর্থাৎ আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে এর প্রভাব আসলেও আসতে পারে। সে আপডেট কিন্তু এখনও আসেনি। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে ক্লিয়ার ইন্ডিকেশন করেছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় সেভাবে কোনো প্রভাব পড়বে না। যে আপডেট লক্ষ্য করা আছে তাতে চেন্নাই, নেলোর, পদুচেরি, এই সমস্ত জায়গাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটা আরও দেখি 30 তারিখ সেখানে কিন্তু একেবারে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে 30 এবং আগামী 1 তারিখ বিজয়ওয়াড়া, নেলোর এবং বিশাখাপত্তনম, এই সমস্ত জায়গাতে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। অর্থাৎ যদি একবার দেখি তার অভিমুখ যেটা রয়েছে সেটা কিন্তু একেবারেই বিশাখাপত্তনম, এই জায়গাতের অভিমুখগুলো রয়েছে, সেই অভিমুখেই অর্থাৎ 28 তারিখের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে একেবারেই তামিলনাড়ু কোস্টাল এরিয়া, সঙ্গে অন্ধ্রপ্রদেশ কোস্টাল এরিয়া, এই যে জায়গা একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সঙ্গে উড়িষ্যার উপকূলের কাছাকাছি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা উপকূলবর্তী যে জায়গা সেখানে রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি, অর্থাৎ এর প্রভাব যেটা থাকার সম্ভাবনা আগামী 29, 28, 29, 30 এবং 1 তারিখ অন্ধ্রপ্রদেশ উপকূল, তামিলনাড়ু কোস্টাল এরিয়া, এই এরিয়াগুলোতে ব্যাপক দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাই আজকের যে
তাপমাত্রার আপডেট সেটা একবার দেখে নেব। এই বৃষ্টিপাতের জন্যই রাতের তাপমাত্রা আগামী দুদিনে 2 ডিগ্রি সেলসিয়াস কমলেও কমতে পারে এবং পরবর্তী 3 দিনে তাপমাত্রা ধীরে ধীরে 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এই নিম্নচাপ ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণবঙ্গের কোস্টাল এরিয়াতে, বিশেষ করে সাগরে যেটা রয়েছে তার প্রভাবেই কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। যে এবার দেখে নিচ্ছি তাপমাত্রার আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে তাপমাত্রা আপডেট দিয়েছে, অর্থাৎ 25 তারিখ সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কোথাও থাকতে পারে যেটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারে পুরুলিয়া 15 ডিগ্রি, বিষ্ণুপুর 14 ডিগ্রি, আসানসোল এদিকে শান্তিনিকেতন 12 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা যেটা লক্ষ্য করেছিলাম আজ সর্বনিম্ন তাপমাত্রা সেখানে 16 ডিগ্রি 17 ডিগ্রির সম্ভাবনা ছিল, কিন্তু আজ যে তাপমাত্রা সর্বনিম্ন সেখানে লক্ষ্য করা যাচ্ছে তাপমাত্রা 12 ডিগ্রির শ্রীনিকেতন, শান্তিনিকেতন, বর্ধমান সেখানে 15 ডিগ্রি, কলকাতা, দমদম এবং আশেপাশে যে টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে টেম্পারেচার 16-17 ডিগ্রির কাছাকাছি রয়েছে। যদি চলে যায় একেবারে দক্ষিণবঙ্গ টেম্পারেচার হয়ে গেল, উত্তরবঙ্গের যে টেম্পারেচার দার্জিলিং 5 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সর্বনিম্ন টেম্পারেচার আজ হওয়ার সম্ভাবনা রয়েছে। কালিম্পং 13 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি সেখানেও কিন্তু 14 ডিগ্রি, জলপাইগুড়ি 14 ডিগ্রি এবং কোচবিহার 14 ডিগ্রি, রামসাই 14 ডিগ্রি, কালিম্পং 13 এবং দার্জিলিং 5 ডিগ্রি সেলসিয়াস। তো এই হলো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সঙ্গে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট করলাম। যদি আপডেটটি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ।